বাড়ি বাড়ি করো বান্দা, এবারে তো তোমার নয়। 3.5 হাত মাটির নিচে সেই বাড়ি তো তোমার হয়। 7 সমুদ্র 13 নদী ওরে পাড়ি দিতে পারলাম না। 7 সমুদ্র 13 নদী ওরে পাড়ি দিতে পারলাম না। সেই কারণে নবীজির রওজা জিয়ারত নসিব হলো না। নবী যদি না আসিতো ওগো আল্লাহ রয়তো বাজানা। দয়ার নবী এসে দিলেন সেই আল্লাহ পাকের ঠিকানা। ও তোমায় নয়ন ভরে আমরা দেখিব, তোমায় পরাণ ভরে আমরা দেখিব। একবার দিদার দাও দয়ার নবী গো, ও তোমায় পরাণ ভরে আমরা দেখিব। একবার দিদার দাও দয়ার নবী গো, ও তোমায় পরাণ ভরে আমরা দেখিব। ওই মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, ওই মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। এসো না স্বপনেতে কথা হবে গোপনেতে, এসো না স্বপনেতে কথা হবে গোপনেতে। ও তোমায় অনেক কথা আমরা বলবো, ও তোমায় অনেক কথা আমরা বলবো। ও দিলের স্বাদ মেটায়া দেখিব, ও একবার দেখা দাও দয়ার নবী গো, ও তোমায় পরাণ ভরে আমরা দেখিব। ও একবার দিদার দাও দয়ার নবী গো, ও তোমায় নয়ন ভরে আমরা দেখিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের ভেতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মুকাদ্দাসা বাংলা হলো এটাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এ আমার বান্দা বান্দিগণ তোমরা আল্লাহকে ভয় করো আর আমার দিকে দিয়েন না, ওদিকে দেন, সত্যবাদীদের সংস্পর্শে থাকো। সত্যবাদী তাদের সংস্পর্শে থাকলে কি হবে? লাভ। যারা কয়লার কাজ করে তাদের সংস্পর্শে থাকলে কখনো আপনার শরীরে দাগ লাগবে, কিন্তু যারা আতরওয়ালার সঙ্গে যদি আপনি থাকেন
তো ওর সংস্পর্শে থাকাটা আপনার গোটা শরীরে সুগন্ধ পাওয়া যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে পাওয়ার জন্য আল্লাহর তরফ থেকে দুটি মূল্যবান আলোকিত জিনিস পাঠালেন। এক হলেন নবী, দুই হলেন কোরআন। আজকে শিক্ষা প্রতিষ্ঠান নতুন ভাবে গড়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আজকে দুই এক কথা আলোচনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের ভেতরে ইরশাদ করছেন, আল্লাহ পাক বলছেন, হাল ইয়াস্তাউযিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যেটার বাংলা অর্থ হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, জ্ঞানী আর মূর্খরা কি সমান হতে পারে? আপনারা বলেন হবে? হবে না। যেমন হাল ইয়াস্তাউযিল আমা ওয়াল বাসীর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন যে যারা চোখে দেখে আর যারা দেখে না তারা কখনো সমান হতে পারে না। তদ্রূপ আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে চিনহার জন্য যে কোরআন আল্লাহ দিয়েছেন, এই কোরআনের জ্ঞান অর্জন যিনারা করেছেন তারা আর একটা আনপাবলিক সাধারণ মানুষ কখনো সমান হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা কিংবা বান্দি যারা কোরআনের জ্ঞানকে অর্জন করেছেন তাদের শান শওকাতকে চিরদিনের জন্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর জমিনে এমন কোন ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করার পরে তার শান শওকাত ইজ্জত কমেছে এরকম পৃথিবীর জমিনে আজও পর্যন্ত পাওয়া যায়নি আর যাবে না। কোরআনের জ্ঞান যারাই অর্জন করেছে তাদের শানকে আমার আল্লাহ তাআলা আখিরাতেও উঁচু করেছে। এই জন্য বলবো যে কোরআন এমনই একটা মূল্যবান কিতাব, পৃথিবীর জগতে যত সমস্যা এসেছে সমস্ত সমস্যার সমাধান কোরআন থেকে মানুষ পেয়েছে। আর ভবিষ্যতে যারা আসবে এই কোরআনের জ্ঞান যারা অর্জন করবে, কোরআনকে রিসার্চ করবে, ভবিষ্যতেও তারা কোরআন থেকে ফায়সালা পেয়ে যাবে। দেখেন কোরআন এই জ্ঞান আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দারা পছন্দ করলে আল্লাহ কত সন্তুষ্ট হন, কত খুশি হন একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। পৃথিবীর জগতে এমন একটা পয়গম্বর এসেছিলেন যেই পয়গম্বরের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। বাবা, পৃথিবীর জমিনে এমন একটা পয়গম্বর যে পয়গম্বরের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক বললেন, সুলাইমান নবী জগতে তোমাকে পাঠালাম, তোমার সামনে আমি দুটো জিনিস রাখলাম, বলো কোনটা তোমার পছন্দ? আল্লাহ বলছেন, সুলাইমান নবী তোমার সামনে দুটো জিনিস রাখলাম, বলো কোনটা পছন্দ? সুলাইমান পয়গম্বর বললেন, আল্লাহ কি কি রাখলে বলো? আমার আল্লাহ পাক বললেন, একটা হলো জ্ঞান, ইলমি জ্ঞান, আর দ্বিতীয় হলো দৌলত মানে সম্পদ। একটা হলো ইলম আর আরেকটা হলো দৌলত সম্পদ, বলো কোনটা নিবা? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ রব্বুল আলামিন, দুটো জিনিসের মধ্য থেকে আমাকে বাছাই করতে বললে, আমাকে পছন্দ করতে বললে, আমি যেটা নিব সেটাতে তুমি সন্তুষ্ট? আল্লাহ রব্বুল আলামিন বললেন, সন্তুষ্ট হই চাহে না হই, তোমাকে দুটো জিনিস দিলাম, এখন বলো তোমার কোনটা পছন্দ, আমি আল্লাহ জানতে চাই।
আল্লাহ পাককে বললেন, আল্লাহ দুটো জিনিসের মধ্যে কি কি আছে ভেতরে, আল্লাহ তুমি আমাকে বলো। আল্লাহ বললেন, বলে সুলাইমান নবী শোনো, একটা হলো ইলমি জ্ঞান, এই জ্ঞানটা যদি তুমি নাও তাহলে তুমি অনেক কিছুর ব্যাপারে জানতে পারবে, গবেষণা করতে পারবে, এমনকি তুমি আল্লাহকেও সহজভাবে চিনতে পারবে। আর আরেকটা হলো দৌলত, তুমি যদি দৌলত নাও তোমাকে আল্লাহ এত দৌলত দিব, এত দৌলত দিব যে পৃথিবীর অর্ধেক সম্পদের মালিক তোমাকে বানিয়ে দেবে। তোমার কোন দরবারে চাকর নৌকার গাড়ি বাড়ি কোন জিনিসের অভাব হবে না, এত তোমাকে আমি আল্লাহ দৌলত দিব। তবে আরেকটা শোনো, তুমি যদি ইলমি জ্ঞান নাও কখনো তোমার খেয়ে দিন যাবে, কখনো না খেয়ে দিন যাবে। বলো কোনটা নিবা? আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি জ্ঞানটাই নিব। সুবহানাল্লাহ বলেন। আমরা হইলে 4 খান গাড়ি আছে 7 খান নিব, 10 খানা বাড়ি আছে 15 খানা নিব। 5 বিঘা সম্পদের মালিক 10 বিঘা কখন হবে? 10 বিঘা পেলে 10 বিঘাই নিব। কিন্তু যদি শুনি একদিন খাওয়ার পরে 4 দিন পর্যন্ত না খেয়ে দিন কাটাতে হবে, ওরা কখনোই আগে আমরা যাব না। 4 দিন ধরে যদি না খেয়ে দিন কাটাতে হয় যাবই না। হ্যাঁ, আল্লাহকে চিনি আর চাহে না চিনি পরের কথা, নাকি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি ইলমি জ্ঞান নিব। আমার আল্লাহ বললেন, এত কেন তোমার পছন্দ ইলমি জ্ঞান, এত কেন তোমার চয়েস বলো? হযরতে সুলাইমান নবী বললেন, আল্লাহ আমি যদি ইলমি জ্ঞান নিতে পারে আমি আল্লাহ তোমাকে চিনতে পারবো। আল্লাহ পাক এত পছন্দ করলেন, এত ভালোবাসলেন, এত আল্লাহ পাক সুলাইমান নবীর উপরে মুগ্ধ হলেন। বলে, এই সুলাইমান তুমি যে ইলমে জ্ঞান চাইলে যাও, আমি আল্লাহ তোমাকে ইলমে জ্ঞান দিয়ে দিলাম। এত জ্ঞান দিলাম যে সমগ্র পৃথিবীর মধ্যে যত জীবজন্তু আছে প্রত্যেকটা জীবজন্তুর ভাষা তোমাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। এই জন্য সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম এত জ্ঞান অর্জন করেছিলেন, আল্লাহর তরফ থেকে তিনি পেয়েছিলেন যে প্রত্যেকটা জীবের ভাষা বুঝতেও পারতেন অথচ কথাও বলতে পারতেন, নাকি বলছেন? তাহলে ইলমি জ্ঞান ভালো না খারাপ? আজকে ওই ইলমি জ্ঞানের জন্যই আজকে মাদ্রাসা, বেটা ছেলেদের জন্য অনেক মাদ্রাসা হচ্ছে, মেয়ে ছেলেদের জন্য মাদ্রাসা খুব কমতি আমাদের এলাকায়। এই জন্য নিকটবর্তী জায়গাতে একটা মেয়েদের মাদ্রাসা। আজকে আপনি মরবেন, ছেলে আপনার পাশে গিয়ে দোয়া করবে, কিন্তু মেয়েও যদি শিক্ষায় শিক্ষিত হয়, মেয়েও যদি আপনার ইলমি জ্ঞান অর্জন করে নাই, তো আপনার পাশে যে কবরের কাছে গিয়ে না দোয়া করতে পারলেও নামাজ পড়ার পরে নামাজের পাটিতে তো দোয়া করতে পারবে, নাকি বলছেন? পারবে। এই জ্ঞান চিরজীবনী বুঝলেন দাম আছে, জানেন? রাজার সম্মান হয় আপন দেশে, আর আলিমের সম্মান হয় স্বদেশে বিদেশে। এই হলো ইলমি জ্ঞান। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত ভালোবাসলেন, ইলমি জ্ঞানও দিয়ে দিলেন এবং খুশি হয়ে সম্পদের মালিকও বানিয়ে দিলেন। আমার বক্তব্য বলার উদ্দেশ্য যে আপনারা দিন রাত কর্ম করছেন, করেন, হালাল উপার্জন করেন, আর নিজের সন্তান এবং মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে ইলমি জ্ঞান চর্চার জন্য সামনের দিকে বাড়িয়ে দেন, তাদেরকেও শিক্ষা অর্জন করান, তাদেরকেও সুশিক্ষিত বানিয়ে দেন, তাদেরকেও আপনি আজকে শিক্ষায় শিক্ষিত করে দুনিয়া থেকে বিদায় নেন। আপনি এটার কারণে
কাল রোজ হাসরের ময়দানে আপনার মাথা কাবার আল্লাহ উঁচু করে দিবে। আল্লাহ তৌফিক দান করুন। আমা